नमस्कार शम्पार पाँचफोड़नेर गल्प रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज आमी आबार एकटी हेल्दी और टेस्टी ब्रेकफास्टेर रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आमी एटी बानाबार जोन्नो नियेछि 1 कप छोलार डाल, जेटा आमी 4-5 घंटा धरे भिजिए रेखेछिलाम। नियेछि किछुटा मटरशुटी, किछुटा छाना, हाफ चामच मतो गोटा जिरे, गोटा धने और मौरी, আর নিয়েছি কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদার টুকরো আর 3টে চিজের কিউব। আর এর সাথে লাগবে কিছুটা ময়দা। আমি প্রথমে এই ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। ছোলার ডালটা মিক্সিতে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ধনে, জিরে আর মৌরিটাকেও আমি আধ ভাঙা করে নিয়েছি। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি সেই 1 ইঞ্চি আদাটাকে গ্রেট করে, দেব পরিমাণ মতো লবণ। এবারে এর মধ্যে অল্প অল্প করে ময়দা মিশিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নেব। ময়দা দিয়ে ডোটা ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি। এবার সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি একটা স্টাফিং তৈরি করে নেব। স্টাফিংয়ের জন্য দিয়ে দিচ্ছি মটরশুঁটি। যে মটরশুঁটিটা আমি রেখেছিলাম সেটা আমি অর্ধেক এইভাবে ভাঙা ভাঙা করে নিয়েছি। নিয়ে নিলাম ছানা। এর মধ্যে আমি একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিলাম হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, আর দেব একটা চিজকে কুড়িয়ে। চিজটাকেও এইভাবে ওর মধ্যে কুড়িয়ে দিয়ে দেব। চিজটা কুড়িয়ে দিয়ে দিয়েছি। এবারে এটাকে হালকা হাতে একটু সব কিছু দিয়ে মিশিয়ে নেব। এইভাবে আমি হালকা হাতে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটি খাবার জন্য আমি একটি ডিপ তৈরি করব। ডিপ বানাবার জন্য আমি এখানে একটা সেদ্ধ আলু মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর দেব কিছুটা পরিমাণ দুধ। এবার এটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে এবার আমি এই আলু আর দুধের পেস্টটা ঢেলে দিলাম। ক্রমাগত এটাকে নেড়ে নেড়ে একটু শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতেই রাখতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই একটা চিজের কিউব। কিউবটাকে একটু ভেঙে নেব, এইভাবে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে যতক্ষণ না এই চিজটা মেল্ট হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে। চিজ পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু লবণ। ভালো করে এটাকে মিশিয়ে এবার আমি এটাকে নামিয়ে ফেলব। ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই ডোটাকে আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি 2টো লেচি কেটে নেব। এই রকম বড় আকারের একটা লেচি কেটে নেব। এটাকে ভালোভাবে একটু বেলে নেব। কিছুটা ডাস্ট করে দিলাম আটা। এবার এটাকে আমি বেলে নেব। এইভাবে পুরো রুটিটা আমি বেলে নিয়েছি। থিকনেসটা কিন্তু এই রকমের হবে, খুব বেশি পাতলাও হবে না
আবার খুব বেশি মোটাও হবে না। এবারে একটা বাটি দিয়ে আমি এইভাবে কেটে নেব। এইভাবে এটা তুলে নেব। আমার এখানে একটা রুটির থেকে 4টে এরকম ছোট ছোট লুচির মতো তৈরি হয়েছে। এবারে আমি যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেই স্টাফিংটা এর উপরে দিয়ে দেব। পুরো ভরে কিন্তু দেওয়া যাবে না। আমি এখানে শুধু ছানা আর মটরশুঁটি দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন। এইভাবে এটাকে দিয়ে এবারে একটা করে এইভাবে দিয়ে এখানটা বন্ধ করে দিতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে এইভাবে একটুখানি প্রেস করে দিচ্ছি, একটু ডিজাইন করে দিচ্ছি যাতে বাচ্চাদের দেখতেও ভালো লাগে। অনুরোধ রইল একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি এই পুরিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আমি মিডিয়াম রেখেছি। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। এবার আমি এটাকে উল্টে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। ওপরটা এরকম খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এইভাবে আবারও একটা আমি ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকেও তুলে নেব। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয় খেতে। তৈরি করে নিলাম দারুণ মজার ও টেস্টি একটি ব্রেকফাস্ট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।